শবনমের সবচেয়ে খারাপ গুণ হলো ও সত্যি কথা বলে, ও মিথ্যা কথা বলতে পারে না, আর ও যা বলে ঠাস ঠাস কথা বলে। আমি অনেক সময় বলেছি কিছু লুকায়ে বলো, বল না না যেটা সত্যি সেটা সত্যিই বলবো। ওর সত্যি কথা হলো ওর সবচেয়ে বড় মানে খারাপ গুণ হলো সে সরাসরি সত্যি কথা বলে দেয়, মিথ্যা শুনতে পারে না। আর ছলচাতুরি ওর সামনে থাকতেই পারবে না। আর সবচেয়ে বেশি ওর বাড়িটাকে আমার পবিত্র মনে হয়, এবং পবিত্র বাড়ি, যার বাড়িতে কখনো সিগারেট খাওয়া হয় না, যখন মদ খাওয়া হয় না। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে 46 বছর যাবত আমি জীবনে একটা বিয়ার খাই নাই, আমি মদ খাই নাই, আমি সিগারেট খাই নাই, আমি কোনো কিছু জড়িত না, কিন্তু সব কিছুই আমার সামনে অ্যাভেলেবেল হয়। ফিল্মে জানেন সব কিছু হয়, কিন্তু আমি টাচ করি না। ওর বাসায় আবার যাই, ওর সাথে আমার বন্ধুত্ব আজকে 40 বছর যাবত। আমি ওই 40 বছর আগে যা দেখেছি এখনও তাই। ওর বাড়িটি আপনারা সবাই একদিন আসেন, আপনারা এসে বিচার করেন। যেমন আমি অনেক সময় প্রোডিউসার, ডিরেক্টর অ্যান্ড অনেক মানুষ আছে যাদের কাজ করি, আমি তাদেরকে বাড়িতে ইনভাইট করে আমি বলি আমারটা আমি বলতে চাই না, আপনি বাসায় আসেন, তারপর আপনি দেখে যান, আর আপনি দেখে ব্যবহার আচার আচরণ দেখে আপনারা বিচার করবেন। ওর বাড়িতে আপনারা কবে আসবেন বলেন, সেদিন আমিও থাকবো। তা বাড়িতে এসে দেখে যাবেন ও কেমন। আমার এমনিও একটু সবাইকে দাওয়াত দিতে হবে। যাই হোক, ওর আরেকটি ছবি হুরমতি রিলিজ হচ্ছে 13 তারিখে, 13 ডিসেম্বর। হুরমতিতে ও একা হিরোইন, 5টা হিরো, 6 জন। আপনারা হুরমতি দেখবেন, হুরমতি দেখে বিচার করবেন ও কত বড় অভিনেত্রী। আপু, যেহেতু হুরমতির কথা আসলো, আমরা একটু জানতে চাই হুরমতির সম্পর্কে। সিনেমা বলতে আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয়, আমাদের দেশে কিন্তু এন্টারটেইনার কোনো মানুষও নাই, এন্টারটেনমেন্টের কোনো কিছু নাইও। তো আমাদের একমাত্র মাধ্যম ছিল ওয়ান্স আপন এ টাইম, সেটা হলো সিনেমা। সেই সিনেমাটায় যদি লোক গিয়া আনন্দ না পায়, চিন্তা করে বাইরে লড়াই সে কী করলাম, টাকা দিয়ে আইলাম, ছবিটা দেখলাম, কোনো মজা পাইলাম না, হইলো এইরকম না। আমি একজন এন্টারটেনমেন্টের লোক। আমাদেরকে এমনি বিনোদন কর্মী বলা হয় সরকারিভাবে, তো আমরা সত্যি সত্যি বিনোদন কর্মী। আমি আপনাদের মানে সমস্ত দর্শকদেরকে, সমস্ত দেশের মানুষকে আমি একটু সবাই কাঁদাতে পারে, আমি একটু সবাইকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি, যেন ওনারা এই ছবিটা যতটুকু দেখবেন ওনারা যেন হাসেন বা চিন্তাবিহীন থাকে, মানে আনন্দ পান, এবং শেষে বাড়ি যাওয়ার সময় যেন অন্তত মনটা ফুরফুরা করে বাড়ি থেকে বড় এই গোসল করে আইতেছি তাড়াতাড়ি বাদ দাও, এইরকম আর কি। ওই জন্য একটা এন্টারটেনমেন্ট মুভি এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য আমি বানিয়েছি। এইখানে কোনো আলাদা কোনো কিচ্ছু নাই যে আপনি বলবেন যে মেসেজ হয়তো কিছু না কিছু তো থাকবে, কিন্তু এইটা অ্যাবসলিউটলি এন্টারটেনমেন্ট এইটা।